রামনবমীতে সব রকম অশান্তি এড়াতে তৎপর পুলিশ, কিন্তু এই রামনবমী নিয়ে ফের হুঁশিয়ারি সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। আগামীকাল রামনবমী, লক্ষ লক্ষ মানুষ পথে নামবেন। প্রশাসনকে বলবো, কড়া করে রামনবমীর মিছিল আটকানোর চেষ্টা করবেন না। রামনবমীর মিছিল হবেই, হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার। আগামীকাল রামনবমী, লক্ষ লক্ষ হিন্দু পশ্চিমবঙ্গের রাস্তায় নামবে। আমিও থাকবো, আপনারাও থাকুন। শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন। প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন, কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না। রামনবমী ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের মাটিতে পালিত হবে, হাজার হাজার বছর ধরে হয়ে আসছে, আগামী দিনেও হবে। আপনারা যতই চেষ্টা করুন, আটকাতে পারবেন না। দিনভর আগামীকাল মেগা কর্মসূচি, 5টি বড় র্যালি, ছোট বড় মিলে 59টি র্যালি রয়েছে এবং প্রচুর মানুষের সমাগম হওয়ার কথা রয়েছে। সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করাই কিন্তু পুলিশের একেবারে প্রাথমিকভাবে চিন্তা রয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ইতিমধ্যেই কলকাতা এবং অন্যান্য জায়গাতে একেবারে রামনবমীর যে পতাকা, তার ফেস্টুনে একেবারে ভরপুর। কি দেখছো তুমি? একেবারে দেখো, একদিকে যেমন পুলিশের কাছে চ্যালেঞ্জ থাকবে যে এই রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে পালন করা হয়, এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই রাত পোহালে এই রামনবমী এবং সেই পুণ্যতিথিতে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা ভক্তরা রয়েছেন, তাদের যে বিক্রি বার্তা বা তাদের যে বিকিকিনি, তা কিন্তু আজকে সকাল থেকে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং শেষ মুহূর্তে তারা বিভিন্ন দোকানে ভিড় জমাচ্ছেন। এবং যারা ক্রেতা বা বিক্রেতা, তাদের কথা কিন্তু স্পষ্ট যে অন্য বারের তুলনায় কিন্তু এবারে রামনবমীর ক্রেজ কিন্তু অনেকটাই বেশি রয়েছে। কেনাকাটি আগের বছরের তুলনায় কিন্তু এবছর অনেকটাই বেশি রয়েছে। আমরা ছবি সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে এসএন ব্যানার্জিতে রয়েছি, তার আগে আমরা বড়বাজার চত্বরে ঘুরেছি এবং প্রত্যেকটি জায়গাতে কিন্তু রামনবমীর পতাকা কিংবা ধ্বজা, সেই বিক্রি কিন্তু যথেষ্ট বেশি। আমরা একবার কথা বলেছি, আগের বারের তুলনায় কি এবারে বিক্রি বেশি? আগের তুলনায় এবার প্রচুর বিক্রি আছে, মোটামুটি ভালোই সেল হচ্ছে এবছরে। কী ধরনের জিনিস বেশি বিক্রি হচ্ছে? আমাদের রামনবমী ঝান্ডা, তারপর চূর্ণি, এসব ধরনের, তারপরে সিঙ্গার সেট, এই ধরনের সবই বিক্রি হচ্ছে মোটামুটি। ক্রেতার সাথে কথা বলুন। দিদি, আপনি কেনাকাটি করতে এসেছেন, কেমন দেখছেন? হ্যাঁ, খুবই ভালো। কি কিনতে এসেছেন? আমি কিনতে এসেছি পূজার সব জিনিস, রামনবমীর জিনিস। একদিকে যেমন পুলিশ প্রশাসন তারা যাতে শান্তি শৃঙ্খলভাবে যারা ভক্তরা রয়েছেন, কালকে যে মিছিলগুলো রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে হয়, শান্তি শৃঙ্খলা বজায় রেখে সেই মিছিলগুলো যায়, সেটাতে যেমন তারা নজর রাখছেন। অন্যদিকে যারা সাধারণ ভক্ত, যারা রামনবমী পালন করছেন, তাদের কিন্তু যে বিক্রি বাট্টা চলছে এসএন ব্যানার্জি কিংবা বড়বাজার চত্বর, যেখানে এই পতাকা, রামনবমীর যেখানে ধ্বজা, যেগুলো বিক্রি হয়, সেই সমস্ত জায়গাতে কিন্তু বিক্রি বাট্টা চরমে চলছে। এবং অন্যান্য বারের থেকে কিন্তু এই বছর পুজোর যে আয়োজন, সেই পুজোর আয়োজন কেনা কিংবা পতাকা বা ধ্বজা কেনা, তার যে একটা ক্রেজ বা তার যে একটা উন্মাদনা, তার যে একটা চাহিদা, তা কিন্তু অন্যান্য বারের তুলনায় এবারে অনেকটাই বেশি, এমনটা জানাচ্ছেন বিক্রেতারা এবং অবশ্যই দূর দূরান্ত থেকে যারা কিনতে আসে সেই সমস্ত ক্রেতারাও। ধন্যবাদ সুকান্ত।